ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত যেন শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব বিস্তৃত হয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দিকেও। এই উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা এক দুঃসাহসী ভাষণ দিয়েছেন, যা বিশ্বমঞ্চে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি যুক্তরাষ্ট্রকে একাধিকবার কড়া ভাষায় সতর্ক করেছেন, আর তারই প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প খামেনিকে উদ্দেশ্য করে বলেন, গুড লাক। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে আহ্বান জানিয়েছিলেন। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দেন, তারা কখনোই আত্মসমর্পণ করবে না। তার এই বক্তব্যের পর ট্রাম্প প্রতিক্রিয়া জানিয়ে খামেনিকে গুড লাক বলে মন্তব্য করেন। বুধবার রাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইরান সংঘাত যখন দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে, সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি তারা আত্মসমর্পণ না করে তবে তাদের জন্য শুভকামনা। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি জানান, এই জাতি কোনোদিন কারো কাছে মাথা নত করবে না। তিনি ট্রাম্পের আত্মসমর্পণের দাবিকে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ও সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেন। তিনি আরও হুঁশিয়ারি করেন, যুক্তরাষ্ট্র মনে রাখুক, যদি তারা সামরিক হস্তক্ষেপের পথে এগোয় তবে ইরান এমন জবাব দেবে যার ক্ষতি কখনো পূরণ করা সম্ভব হবে না। অন্যদিকে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরান প্রসঙ্গে তার ধৈর্যের সীমা ছুঁয়ে গেছে। তবে তিনি ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছেন কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি। ট্রাম্প বলেন, আমি চাইলে হামলা চালাতে পারি, আবার নাও পারি। কেউ জানে না আমি কি করব। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।